ঈশ্বরকে জ্ঞানীরা, বুদ্ধিমানেরা অনেক নামে ডেকে থাকে। অর্থাৎ হিন্দু ধর্মগ্রন্থ বলছে, বিশেষ করে ঋগ্বেদ, যে ঈশ্বর একজন, ঈশ্বরের অনেক নাম আছে, আর এই নামগুলো ডেকে থাকেন মূলত বুদ্ধিমান ব্যক্তিরা। ঈশ্বর একজন, মূল কথা হচ্ছে এটাই। অনেকগুলো নাম আছে, সেটা ভিন্ন বিষয়। হিন্দু ধর্মগ্রন্থের আরো একটি বেদ আছে, যেটার নাম অথর্ব বেদ, মন্ডল নম্বর 13, সূক্ত নম্বর 4, মন্ত্র নম্বর 16 থেকে 21। পরিষ্কার শ্লোকটি বলছে, না দ্বিতীয়া না তৃতীয়া না চতুর্থ না পুচ্ছতে না পঞ্চম না ষষ্ঠঃ না সপ্তম না পুচ্ছতে না অষ্টম না নবম না দশম না পুচ্ছতে তামিদাম নিগতাম সা একি একিহা। তিনি ঈশ্বর, তিনি 2 নন, 3 নয়, 4 নয়, 5 নয়, 6 নয়, 7 নয়, 8 নয়, 9 নয়, 10 নয়, তিনি তো একজন, আর তিনি গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। যেমন পবিত্র কোরআন বলছে, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা আল্লাহকে 3 বলিও না। এখানে শুধু 3-এ ক্ষান্ত হননি হিন্দু ধর্মগ্রন্থ। 2 না, 3 না, 4 নয়, 5 নয়, 6 নয়, 7 নয়, 8 নয়, 9 নয়, 10 নয়, তিনি তার মাত্র একজন। হিন্দু ধর্মগ্রন্থ বলছে। হিন্দুদের আরো একটি পবিত্র গ্রন্থ, সেটা বলে উপনিষদ। পৃথিবীতে 108টি উপনিষদ আছে। আমাদের যেটা লাইব্রেরি, সেখানে টোটালে 38খানা উপনিষদকে আমরা একত্রিত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে। তার মধ্যে শ্বেতা সূত্র উপনিষদ, অধ্যায় নম্বর 3, শ্লোক নম্বর 2, পরিষ্কার সেখানে বলছে, একি হি রুদ্র না দ্বিতীয়া না তাহুস্তাহ ইমামুল লোকানি শাতা ঈশা ঈশানি বিহি। একি হি রুদ্র না, এই গোটা বিশ্ব জগতের স্রষ্টা তিনি তো কেবলমাত্র একজন। দ্বিতীয়া না তাহুস্তাহ, দ্বিতীয় কেউ নেই। ইমামুল লোকানি শাতা ঈশা ঈশানি বিহি, আর গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করে তিনি পরিচালনা করছেন, তিনি কেবলমাত্র একজন। শ্বেতা সূত্র উপনিষদ, অধ্যায় নম্বর 3, শ্লোক নম্বর 3, ধাপা ভূমি জানায়ান দেবা একিকাহা। দায়বা, আসমান, ভূমি, জমিন, জানায়ান, সৃষ্টিকর্তা, দ্য ক্রিয়েটার, একিকাহা, উপরে তিনি কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। পরিষ্কারভাবে হিন্দু ধর্মগ্রন্থ বার করে বলছে, ঈশ্বর একজন, দ্বিতীয় কেউ নেই। আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন সেই এক ঈশ্বর, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসলিমদের ভাষাতে হিন্দু ভাইদের আরো একটি ধর্মগ্রন্থ, ছন্দাগিয়া উপনিষদ, অধ্যায় নম্বর 6, শ্লোক নম্বর 2, মন্ত্র নম্বর 1, ইক্কাম এবং অদ্বিতীয়ম। স্রষ্টা কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। সার্বিকভাবে যদি আমরা শুধুমাত্র রেফারেন্স টানি আর এই শ্লোকগুলি অনুবাদ করে শোনাই, কয়েক ঘন্টা ধরে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা যে একজন, এটা বলে শেষ করতে পারবেন না, এত জায়গাতে আছে। তবে আমরা বিভিন্ন গ্রন্থ থেকে মাত্র 4টে করে আমরা শ্লোক টানছি। যেমন বেদ থেকে 4টে টানলাম, উপনিষদ থেকে 4টা, এবার আমরা টানবো শ্রীমদ ভাগবত গীতা থেকে। আপনারা নিউজটা অনেকেই খবরের কাগজে পড়েছেন বা টিভিতে দেখেছেন। ভারতবর্ষে কিছুদিন পূর্বে একটা ইস্যু তোলা হয়েছিল যে শ্রীমদ ভাগবত গীতাকে জাতীয় গ্রন্থে আখ্যায়িত করা হোক। শুনেছি তো, যারা সচেতন মুসলিম আছেন, যারা শিক্ষিত সমাজ আছেন, তারা জানেন যে ভারতবর্ষে একটি ইস্যু তোলা হয়েছিল যে শ্রীমদ ভাগবত গীতাকে জাতীয় গ্রন্থ করা হোক। শ্রীমদ ভাগবত গীতাতে 18খানা অধ্যায় আছে, আর টোটালে 700খানা শ্লোক আছে, 700খানা শ্লোক। তো তারা বলছে এই ধর্মগ্রন্থটিকে জাতীয় গ্রন্থে আখ্যায়িত করা হোক। তো একদিন আমরা আলোচনা করছি, এই মুহূর্ত অবস্থাতে আমাদের মুর্শিদাবাদ, আমাদের জলঙ্গি ব্লকের যে ওসি, তিনি এসে বলছেন, প্রশ্ন করছেন, কারণ আমাদের সবচেয়ে বড় কথা, আমরা অনুষ্ঠান করি সেই একটা প্রশ্নোত্তর পর্ব রাখি, কারণ তারা যেন আমাদেরকে তাদের ভুল ধারণাগুলো আমরা দূর করতে পারি। তো তিনি প্রশ্ন করছেন যে ব্রাদার রাহুল, ভারতবর্ষে একটা ইস্যু চলছে যে শ্রীমদ ভাগবত গীতাকে জাতীয় গ্রন্থ করা হোক, আপনার মতামত কি? ক্রিটিক্যাল প্রশ্ন তিনি করছেন যে আপনার মতামত কি। তিনিও বুঝতে পারছেন যে আমি মুসলিম, আমি তো কখনো মানবো না, মানবো না। কোন খ্রিস্টানকে যদি প্রশ্ন করে যে পবিত্র কোরআন ভারতবর্ষের জাতীয় গ্রন্থ হবে, আপনার মতামত কি, খ্রিস্টান কি বলবে? তিনি তো মানতে চাইবেন না। আমাকে প্রশ্ন করলেন, আমি তাকে শুধুমাত্র যুক্তি দিয়ে বোঝালাম যে ভাই, শ্রীমদ ভাগবত গীতা জাতীয় গ্রন্থ হবে, এটা আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই। সমস্যা কোথায়? ভারতবর্ষের জাতীয় গ্রন্থ হবে, সমস্যা নেই। তবে সমস্যা হচ্ছে এটাই, স্বয়ং আপনি যে পোশাকটা পরে আছেন, এই যে 3টে স্টার আছে, এটার পরিপন্থী একটি কথা বলছেন। কেন? ভারতবর্ষের সংবিধান 25 নম্বর ধারা, সেকশন ABC পরিষ্কারভাবে, এবং 153 পরিষ্কারভাবে বলছে যে ভারতবর্ষ এমন একটি সেকুলার ধর্ম যেখানে মানুষ যে কেউ যে কোনো ধর্ম পালন করতে পারে, কাউকে কোনো কিছু জোরপূর্বক চাপিয়ে দেওয়া যাবে না। অর্থাৎ ভারতবর্ষের মাটিতে যদি আপনি শ্রীমদ ভাগবত গীতাকে জাতীয় গ্রন্থ করে দেওয়া হন, তাহলে সমস্ত মানুষ, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, সবার পুরো এই জাতীয় গ্রন্থ বলে আমাদেরকে বলতে
করতে হবে, কিন্তু ভারতীয় সংবিধান এমনটি বলছে না। যদিও শ্রীমদ ভাগবত গীতা একটা ধর্মগ্রন্থ, অবশ্যই এটা ভারতবর্ষের সংবিধানের এটা পরিপন্থী একটি কথা বা রায় দিয়েছেন, সে যেই দিক। দুই, স্বয়ং যদি শ্রীমদ ভাগবত গীতাকে জাতীয় গ্রন্থ করা হয়, এটা স্বয়ং শ্রীমদ ভাগবত গীতারই পরিপন্থী একটি রায়। কেন? শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 40 থেকে 45 এবং মনুষ্য সংহিতা 3য় অধ্যায় মন্ত্র নম্বর 281 পরিষ্কার করে সেখানে বলছে যে হিন্দু ধর্মগ্রন্থ বেদ, রামায়ণ, মহাভারত এইসব গ্রন্থগুলি পড়তে পারে শুধুমাত্র ব্রাহ্মণরা, ক্ষত্রিয়রা শুনতে পারবে, আর যারা শূদ্র আছে তারা পড়তেও পারবে না, শুনতেও পারবে না। আর বিশেষ করে মনুষ্য সংহিতা 3য় অধ্যায় 281 নম্বর মন্ত্র বলছে কোন যদি কোন যদি শূদ্র ভুলক্রমে এই ধর্মগ্রন্থ পড়ে ফেলে, আর যদি ব্রাহ্মণরা জানতে পারে, দেশের রাজা জানতে পারে, তার চোখে আর কানে গরম সীসা ঢালা হবে। আর যে জাতীয় গ্রন্থ যদি শ্রীমদ ভাগবত গীতাকে করা হয়, তাই সমস্ত ব্রাহ্মণ বলেন, বৈশ্য বলেন, শূদ্র বলেন, মুসলিম বলেন, হিন্দু বলেন, সমস্ত মানুষ তো পড়বে। তো এটা ধর্মগ্রন্থের পরিপন্থী কথা কি কথা নয়? তিনি কিন্তু কিছু বলছেন না। 4, আমি বললাম দেখুন ভাই, আপনারা একটা মত পোষণ করেছেন, আমি একটা মত পোষণ করতে চাই। মত পোষণ হচ্ছে এটাই যে ধর্মগ্রন্থ যদি আপনারা জাতীয় গ্রন্থে আখ্যায়িত করতে চান, আমাদের অসুবিধা নেই, আপনি রামায়ণ করতে পারেন, মহাভারত করতে পারতেন। পবিত্র কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185 শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলছেন এই সেই রমজান মাস যে মাসে পবিত্র কোরআনকে নাযিল করা হয়েছে হুদাল লিন-নাস, সমগ্র মানব জাতির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পবিত্র কোরআন শুধু ভারতবর্ষের জন্য না, সমগ্র বিশ্ব, গোটা বিশ্বের জন্য পবিত্র কোরআনকে জাতীয় গ্রন্থ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ্যায়িত করেছে। তা জাতীয় গ্রন্থ নিয়ে আমরা কি করব? পবিত্র কোরআন গোটা বিশ্ব জগতের জন্য এসেছে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় সার্টিফিকেট দিয়েছে, আর কি প্রয়োজন আমাদের? কোনো প্রয়োজনই নেই। কোন খ্রিস্টান ভাই যদি দাবি করে যে আচ্ছা আমাদের ধর্মগ্রন্থ অর্থাৎ বাইবেলকে জাতীয় গ্রন্থ করা হোক, দাবি করতে পারে, কারণ ভারতবর্ষে বিভিন্ন মানুষের অনুসারে বসবাস করে, সকলের অধিকার আছে একটা দাবি তোলা। তো খ্রিস্টান ভাই যদি দাবি করে, আমি তাকে এইভাবে বলি যে খ্রিস্টান ধর্ম জাতীয় গ্রন্থ হিসেবে আখ্যায়িত হবে, এটা খ্রিস্টান ধর্ম অর্থাৎ বাইবেলের বিরুদ্ধে চলে যায়। কেন? বাইবেলের একটি অধ্যায় আছে নিউ টেস্টামেন্ট গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 5 থেকে 6 এবং 15 অধ্যায় 10 অনুচ্ছেদ পরিষ্কার করে সেখানে বলছে যীশু খ্রিস্ট, স্বয়ং যীশু খ্রিস্ট তাদের ঈশ্বর বলছে যে আমাকে পাঠানো হয়েছে শুধুমাত্র ইহুদিদের জন্য, শুধুমাত্র ইহুদিদের জন্য, অর্থাৎ গোটা বিশ্ব জগতের জন্য যীশু খ্রিস্টকে পাঠানো হয়নি। তাই যীশু খ্রিস্ট বা বাইবেল যদি বলা হয় যে ইহুদিদের এটা জাতীয় গ্রন্থ, আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই। আর যদি কোনো খ্রিস্টান ভাই দাবি করে গোটা বিশ্ব জগতের জন্য জাতীয় গ্রন্থ বাইবেলটি করা হোক, এটা স্বয়ং বাইবেলের ওই অনুচ্ছেদের বিরুদ্ধে চলে যায়। তাই যে গ্রন্থটি থাকছে গোটা বিশ্ব জগতের জন্য সেটা হচ্ছে পবিত্র কোরআন, অর্থাৎ ইসলাম যেটা দিয়েছে শান্তি, এটা থেকে যাচ্ছে। তো শ্রীমদ ভাগবত গীতায় হিন্দু ভাইরা বলছে জাতীয় গ্রন্থে আখ্যায়িত করা হোক, আমি সেই ওসিকে আমি বললাম যে স্যার কিছু মনে করবেন না, শ্রীমদ ভাগবত গীতা জাতীয় গ্রন্থ নয়। আমি চাই প্রত্যেকটা হিন্দু ভাইয়েরা এই শ্রীমদ ভাগবত গীতা পড়বে এবং তা অনুযায়ী আমল করবে। কেন? শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 17 পরিষ্কার করে সেখানে কৃষ্ণ অর্জুনকে বলছে একই ভক্তির বেশির সাথে শুধুমাত্র একজন ঈশ্বর উপাসনা করো, একজনের বর্ণনা করো, আর যে একজন ঈশ্বর উপাসনা করে সেই হচ্ছে বুদ্ধিমান, সে হচ্ছে বিবেকবান। অর্থাৎ ধর্মগ্রন্থ জাতীয় গ্রন্থ নয়, মেনে দেখান একজন ঈশ্বরকে উপাসনা করতে হবে। আর যদি আপনি অনেক ঈশ্বর উপাসনা করেন আপনি বুদ্ধিমান নয়। শ্রীকৃষ্ণ বলছে শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62 তামেব শরণং গচ্ছা সর্বভাবানি ভারতা তৎ প্রসাদাৎ পরম শান্তি স্থানং প্রপঞ্চতি শাশ্বতমা। হে অর্জুন, তামেব শরণং গচ্ছা, সর্বাত্মকভাবে ওই ঈশ্বরকে খোঁজো, ওই এক ঈশ্বরকে খোঁজো যাকে পেলে পরম শান্তি স্থানং প্রপঞ্চতি শাশ্বতমা, যাকে পেলে পরম শান্তি পাবা, পরম শান্তি, আরবি করেন পরম ইসলাম। ওই ঈশ্বরকে খোঁজো যাকে পেলে তুমি ইসলাম পেয়ে যাবা এবং তুই কি করবা? মোক্ষ লাভ করবা। তামেব শরণং গচ্ছা সর্বভাবানি ভারতা তৎ প্রসাদাৎ পরম শান্তি স্থানং প্রপঞ্চতি শাশ্বতমা, এবং শাশ্বত ধর্ম, সত্য ধর্ম পেয়ে যাবা। হিন্দু ধর্মগ্রন্থ বলছে শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 66 সর্বধর্মাম পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। সর্বধর্মাম, সমস্ত ধর্ম পরিত্যাগ করে দাও, মাম একম, শুধুমাত্র এক ঈশ্বরকে শরণং ব্রজ, তারই উপাসনা করো, তারই আরাধনা করো। যতগুলো শ্লোক বললাম, আমার কাছে মোবাইল আছে, কারণ মুর্শিদাবাদ বা পশ্চিমবঙ্গে যদি আমরা আলোচনা করি সেখানে আমরা বইপত্র নিয়ে যাই সঙ্গে। তো এখানে যেহেতু সমস্যা এত দূর নিয়ে আসা, তার জন্য মোবাইলে সবগুলো পিডিএফ আছে, আলিয়া সমাজ
সেখান থেকে আমাদের পিডিএফ ডাউনলোড করা আছে, আমরা যে কোনো সময় আমরা এটা দেখাতে পারি। তো পরিষ্কার হিন্দু ধর্মগ্রন্থ বলছে এক ঈশ্বরকে পেতে হবে, আর হিন্দু ধর্মগ্রন্থ শ্রীকৃষ্ণ তিনি বলছেন যদি এক ঈশ্বর উপাসনা করেন তবে আপনি মোক্ষ লাভ করতে পারবেন, স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন। তাই বিশেষ করে আমাদের হিন্দু ভাইদের কাছে এই দাবি, কখনোই ভাববেন না যে আমরা আপনাদেরকে খারাপ কিছু বলছি। জাস্ট আমি এটা বলছি যে আপনাদের মধ্যে কমন যে বিষয়গুলি আর আমাদের মুসলিমদের মধ্যে যেগুলো কমন বিষয় আছে সেগুলো আমরা মেনে নেব। কোন আমরা বিতর্কিত বিষয় আলোচনা করবোই না, কোনো বিতর্কিত বিষয়ে আলোচনা করব না। ধর্মগ্রন্থ যেটা বলছে সেটাই মানবো। যে ধর্মগ্রন্থ থাকে আমরা মুসলিমরা মানতে বাধ্য, আর যদি হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ থাকে হিন্দু ভাইরা মানতে বাধ্য। আমাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই, আছে কি? আমরা কোনো বিতর্কিত বিষয় বলবোই না। বলবো না যে একজন হিন্দু ভাইকে তাকে জোরপূর্বক গৌমাংস খাওয়াতে হবে, না, ইসলাম এমনটা কখনোই শেখায় না। ইসলাম সম্পূর্ণ নিষিদ্ধ। জোরপূর্বক যে আপনি কোনো কিছু হিন্দু ধর্ম সম্পর্কে খারাপ কিছু বলবেন, পবিত্র গ্রন্থ এটাকে নাকচ করেছে। অনেক মুসলিম বক্তাদেরকে আমি দেখেছি, আলোচনা শুনেছি, তাদেরকে যখন স্টেজে তুলে দেওয়া হয় বলা হয় চতুর্বেদী, তাদেরকে বলা হয় চতুর্বেদী। আমাকে একজন ভাই ফোন করছে যে ব্রাদার রাহুল, আপনি যে ব্রাদার রাহুল পরে কি লাগাবো? আচ্ছা কি লাগাবো বলতে বলছে আপনি তো চতুর্বেদী, না কি লাগাবো বলুন। আচ্ছা ভাই শুধু বেদ তো আমি বলবো না, আমি বেদের সঙ্গে রামায়ণ বলবো, মহাভারত বলবো, উপনিষদ বলবো, সঙ্গে বাইবেল বলবো, টিভি টপিক বলবো। তো এতগুলো বাদ দিয়ে শুধু চতুর্বেদী দিয়ে কি করবেন? আর ওই চতুর্বেদী সাহেব এসে স্টেজে এসে বেদ তো পড়া দূরের কথা, তিনি এসে হিন্দু ধর্ম সম্পর্কে এমন কুচ্ছামূলক কথা বলেন যেটা পবিত্র কোরআন কখনোই বলে না। পবিত্র কোরআন বলছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 108, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তাদেরকে গালি দিও না, নিন্দা করিও না যারা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করে, কেননা তারাও ভুলবশত গালি দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। পবিত্র কোরআনের শিক্ষা হচ্ছে এটাই যে যারা ভুল উপাসনা করছে তাদেরকে কখনো গালি দিবে না, তাদের প্রতিমাকে দুর্গাকে কখনো গালি দিবে না, লক্ষ্মীকে কোনো সময় গালি দিবে না, সেই ঠাকুর মশাইকে কোনো গালি দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যদি তুমি তাদেরকে গালি দিয়ে দাও তারাও তোমাকে আক্রমণ করবে। ভুলবশত গালি দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ নিষেধ করছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষভাবে দাওয়াতি কৌশল শিখিয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা শিক্ষা দিয়েছে সেটা যদি আমরা অ্যাপ্লাই করি অবশ্যই আমাদের দাওয়াতের কাজ আরো বেশি বেশি করতে পারবো এবং কোনো বাধা বিপত্তি আসবে না, অসম্ভব। আল্লাহ দাওয়াতের কৌশল শিখাচ্ছেন। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 64 আল্লাহ বলেন কুল ইয়া আহলাল কিতাব, বলো এই কিতাবের অনুসারী তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা ওয়া বাইনাকুম, এসে সেই কথাই যেগুলো তোমাদের ধর্মগ্রন্থ আছে এবং পবিত্র কোরআনে আছে। আল্লাহ বলছেন যে সিমিলার বিষয় আলোচনা করো, কোনো বিতর্কিত বিষয় নয়। তোমাদের ধর্মগ্রন্থ যে কথা বলছে, তোমার ধর্মগ্রন্থ কি বলছে? হিন্দু ধর্মগ্রন্থ ঈশ্বর এক, দ্বিতীয় কেউ নেই, আসো পবিত্র কোরআনে কথা বলছে, এটাতে মেনে নি, আল্লাহ বলছেন। তা আমরা শুধুমাত্র আলোচনা করবো সিমিলার বিষয়ে, কোনো বিতর্কিত বিষয় নয়। কোনো উষ্ণতামূলক বক্তৃতা আমরা দেবো না, সাম্প্রদায়িক কোনো কথা বলবো না। আমরা বলা এটা পবিত্র বা নিষিদ্ধ করেছে, এই কারণে আমরা বলবো না। অনেক হিন্দু ভাই থেকে যখন আমরা এগুলো বোঝাই তখন বলে যে রাহুল ভাই আমরা তো ঈশ্বরকে অর্থাৎ সৃষ্টিকর্তাকে এক বিশ্বাস করি, বিশ্বাস আমরা এক করি, তারপরে বিভিন্ন দেবী প্রতিমার আমরা উপাসনা করি, কিন্তু আমরা ঈশ্বরকে তো এক বিশ্বাস করি। তাদেরকে আমরা পাল্টা প্রশ্ন করি যে ভাই যে আপনি ঈশ্বরকে এক বিশ্বাস করছেন কিন্তু অনেক দেব দেবতার উপাসনা করছেন, এটা কি পরস্পর বিরোধী কথা নয়? অর্থাৎ ঈশ্বর একজন, অর্থাৎ তার প্রতিমার আপনি উপাসনা করছেন। ধরুন আপনি একটি বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখছেন একটা সুন্দর কোট ঝুলছে, আর আপনি কোটের গিয়ে প্রশংসা করতে লাগলেন, কত সুন্দর কোট, যেমন তোমার হাত তেমন তোমার দেখতে, কত সুন্দর লাগছে। কোটের যদি প্রশংসা করেন, ভাই প্রশংসা কি সঠিক হলো? প্রশংসা করতে হবে কার? যিনি কোটটা তৈরি করেছেন তাকে, মানে যারা কত সুন্দর পোশাক তৈরি করেছেন। তো আমাদেরকে মূলত যিনি সৃষ্টি করেছেন তার আমাদেরকে প্রশংসা করতে হবে, তার প্রশংসা করার পরে যে তৈরি করেছে তার প্রশংসা করতে হবে। অর্থাৎ গোটা বিশ্বজগৎ আল্লাহ সুবহানাহু সৃষ্টি করেছেন, তার প্রশংসা করতে হবে। আর যে ব্যক্তি একটা কোটটা তৈরি করলো তাকে বলতে হবে আলহামদুলিল্লাহ ভাই কত সুন্দর কোট তৈরি করেছেন, সমস্ত প্রশংসা আল্লাহ, কত সুন্দর তৈরি করেছেন। আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করতে হবে, তারপরে সে ব্যক্তি, দুজনই প্রশংসার হকদার। কিন্তু আপনারা করছেন কি, শুধু একজন প্রতিমারই উপাসনা করছেন, তাকে শ্রদ্ধা করছেন, ভালোবাসেন, কিন্তু যিনি সত্যিকার ঈশ্বর তাকে ভুলে গেছেন। এটা তো যুক্তি তো বলে না, মানবিকতা বলে না। তিনি বলছেন না রাহুল ভাই ঠিক আছে। তা আমি বললাম দেখুন দাদা, পৃথিবীতে 33 কোটি দেবদেবতা আছে, সত্যিকারের ঈশ্বর যে একজন ধর্মগ্রন্থ বলছে, আর কৃষ্ণের কথা অনুযায়ী যে একজন ঈশ্বরকে বিশ্বাস করবে এবং খুঁজে খুঁজে দেখবে কে সত্যিকার ঈশ্বর, শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 12 শ্লোক নম্বর 4, খুঁজে খুঁজে দেখতে হবে 33 কোটি দেবদেবতার মধ্যে কে সত্যিকারের ঈশ্বর। খুঁজবো কিভাবে? কিভাবে খুঁজবো? একটা মানুষ আর বাদরের মধ্যে পার্থক্য আছে না? মানুষ আর বাদরের মধ্যে দেখতে কিন্তু অনেক একই,
একটা খাতার মধ্যে আর একটা বইয়ের মধ্যে পার্থক্য নেই, যদি দেখতে এক পার্থক্য কিন্তু আছে। তার মানে কিছু এমন কিছু বৈশিষ্ট্য থাকবে যেগুলো স্বতন্ত্র। তদ্রূপ গোটা সৃষ্টি জগৎ আর ঈশ্বর, ঈশ্বর তো স্রষ্টা, তার সঙ্গে সৃষ্টির পার্থক্য অবশ্যই থাকবে। কিভাবে চিনব 33 কোটি দেবদেবতার মধ্যে সত্যিকারের ঈশ্বর? তো এখানে আমরা 6খানা পয়েন্ট উল্লেখ করব, 6খানা পয়েন্ট। আপনারা গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন, অথবা যদি আপনারা এদিকে এক কান দিয়ে শুনেন আর এদিক দিয়ে বের করে দেন, মানে যেমন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনেকজন বলে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো কান দিয়েছে কেন? এক কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে বের করে দেবো। তো এমনটি নয়, কথা শুনতে হবে, বুঝতে হবে, তদন্ত করতে হবে, তারপর আপনি মানবেন। আমি যে কথা বলছি আপনাকে মানার একটাও প্রয়োজন নেই, যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে সেগুলো পরীক্ষা করে দেখছেন। একটা আপনাকে মেনে নিতে বলছি না, শুধু শুনে যান আজকে। আর মোবাইলে রেকর্ড হচ্ছে, সেগুলো মিলিয়ে দেখবেন। যদি সত্য কথা বলি আপনি মানতে বাধ্য, আর যদি বলেন যে না আমি যেসব কথাগুলো বলছি উল্টা পাল্টা, মানবেন না। এটা আমার তরফ থেকে আমার কথা বললাম। ঈশ্বরকে চেনার জন্য 6টা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য, যিনি সত্যিকারের ঈশ্বর হবেন তিনি কখনোই জন্মগ্রহণ করবেন না। অর্থাৎ যিনি সত্যিকারের ঈশ্বর হবেন তিনি কখনোই জন্মগ্রহণ করবেন না, কিন্তু ঈশ্বর, তার জন্মগ্রহণ প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 3, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কখনোই কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে তিনি জন্ম নেননি। অর্থাৎ যিনি সত্যিকারের ঈশ্বর হবেন তিনি জন্মগ্রহণ করবেন না, প্রথম বৈশিষ্ট্য। একই কথা বলছে হিন্দু ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3। পরিষ্কার গীতা বলছে ইয়ামাম্মাজামনাদিম চ বিত্তলোক মাহেশ্বরম মাশামুরা সুমেরতেষু সর্বপাপেহি পামুচ্যতে। ইয়ামাম্মাজামনাদিম, হে অর্জুন, যে ব্যক্তি বিশ্বাস করে সর্বশক্তিমান ঈশ্বর অনাদি, ইয়ামাম আজম, যে ব্যক্তি বিশ্বাস করে সর্বশক্তিমান ঈশ্বর আজম মানে কখনো জন্মগ্রহণ করে না, সর্বপাপেহি পামুচ্যতে, সে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। অর্থাৎ হিন্দু ধর্মগ্রন্থ বলছে আপনি মুক্তি পেতে চান, জান্নাতে যেতে চান, স্বর্গের রাজ্যে প্রবেশ করতে চান, মোক্ষ লাভ করতে চান, আপনাকে বিশ্বাস করতে হবে ঈশ্বর কখনো জন্মগ্রহণ করে না। জন্ম পবিত্র কোরআন বলছে, সেটা সূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 9, নাচশ্চে কাশ্চিৎ পাতিরাস্তি লোক নাচেসা লিঙ্গমসাকারানাম কারণাপাদিপো নাচশ্চে কাশ্চিৎ জানিতানা যেদিপা। যিনি সত্যিকার ঈশ্বর হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না। হিন্দু ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা বলছে, উপনিষদ বলছে যিনি সত্যিকার ঈশ্বর হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবে না। আমরা হিন্দু ভাইদের কাছে দাবি করছি এটাই, বা তাদের কাছে প্রশ্ন এটাই, আপনি যে ঈশ্বর উপাসনা করছেন তিনি কি কখনো জন্মগ্রহণ করেছে? যে জন্মগ্রহণ করে সে প্রকৃতপক্ষে সত্যিকারের ঈশ্বর নন, তিনি নকল ঈশ্বর। মুসলিম ভাইদের দাবি যে আপনি যে ঈশ্বর উপাসনা করছেন সেই ঈশ্বর কি কখনো জন্মগ্রহণ করেছেন? খ্রিস্টান ভাইদের কাছে একই দাবি, আপনি যে ঈশ্বরের উপাসনা করছেন তিনি কি জন্মগ্রহণ করেছেন? যে জন্মগ্রহণ করে হিন্দু ধর্মগ্রন্থ পবিত্র কোরআন বলছে তিনি ঈশ্বর নন, এমনকি বাইবেলও আছে। কিন্তু আজকে যেহেতু খ্রিস্টান ধর্ম সম্পর্কে আলোচনা করছি না, তাই বাইবেল থেকে আমরা আজকে অনুচ্ছেদ বলবো না। 2 নম্বর বৈশিষ্ট্য, যিনি সত্যিকার ঈশ্বর হবেন তিনি কখনোই মৃত্যুবরণ করবেন না, কিন্তু ঈশ্বর তিনি অনাদি চিরস্থায়ী, তিনি কখনো ধ্বংস হবেন না। তিনি প্রথমে যেমন ছিলেন শেষে ঠিক তেমন ভাবে থাকবেন, অর্থাৎ তিনি কখনোই মৃত্যুবরণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 255, আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরা আর-রহমান সূরা নম্বর 55 আয়াত নম্বর 26 এবং 27, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমগ্র আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সমগ্র সৃষ্টি জগৎ একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজহুন, তার সত্তা, তার মুখমণ্ডল কখনোই তিনি বিনষ্ট হবেন না, ধ্বংস হবে না, সেটা থেকেই যাবে। অর্থাৎ পবিত্র কোরআন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বিনাশ হবে না, কখনো ধ্বংস হবে না, তার কোনো মৃত্যু নেই। অর্থাৎ সত্যিকার ঈশ্বরের কোনো মৃত্যু নেই। একই কথা বলছে হিন্দু ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 20, ইশাত না বিনাশাতি, যিনি সত্যিকার ঈশ্বর হবেন বলছে সমগ্র আসমান জমি পাহাড় পর্বত নদী নালা সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু ঈশ্বর স্রষ্টা না বিনাশাতি, কখনো বিনাশ হবে না। অর্থাৎ হিন্দু ধর্মগ্রন্থ বলছে ঈশ্বর বিনাশ হবে না, ধ্বংস হবে না। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3, ইয়ামাম্মাজামনাদিম চ বিত্তলোক মাহেশ্বরম মাশামুরা সুমেরতেষু
সর্ব পাপেহি প্রমুচ্যতে। ইয়ামা মাজা মানাদি, হে অর্জুন, যে ব্যক্তি বিশ্বাস করে সর্বশক্তিমান ঈশ্বর অনাদিম, অনাদিম মানে চিরস্থায়ী, হাইয়ুল কাইয়ুম অনাদি চিরস্থায়ী, সর্ব পাপেহি প্রমুচ্যতে, সে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। অর্থাৎ হিন্দু ধর্মগ্রন্থ বলছে আপনি জান্নাতে যেতে চান, ঈশ্বর জন্মগ্রহণ করেননি এটা বিশ্বাস করতে হবে, ঈশ্বর কখনো মৃত্যুবরণ করে না এটা বিশ্বাস করতে হবে, তবে আপনি জান্নাতে যেতে পারবেন, স্বর্গের রাজ্যে প্রবেশ করবেন, মোক্ষ লাভ করবেন। পবিত্র কোরআন বলছে, হিন্দু ভাইদের কাছে আবারও প্রশ্ন, আপনি যে ঈশ্বর উপাসনা করেন তিনি কি কখনো মৃত্যুবরণ করেছে? যদি করে থাকে, হিন্দু ধর্মগ্রন্থ বলছে সে প্রকৃতপক্ষে সত্যিকার ঈশ্বর না, তিনি নকল ঈশ্বর। 3 নম্বর পরীক্ষা, 3 নম্বর টেস্ট, 3 নম্বর বৈশিষ্ট্য সত্যিকারের ঈশ্বর হওয়ার জন্য, তাকে এই চোখ দ্বারা আপনি পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে কখনোই দেখতে পাবেন না। অর্থাৎ সত্যিকারের যিনি ঈশ্বর হবেন তাকে এই চোখ দ্বারা আপনি দেখতে পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 103, আল্লাহ বলেন লা তুদরিকুল আবসার, এই চোখ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায় না, তিনি সমগ্র সৃষ্টি জগৎকে দেখছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই চোখ দ্বারা আপনি দেখতে পাবেন না। শুধু মানুষ নয়, এমনকি নবী রাসূল তারা দেখতে পাবেন না, যারা অনেক সম্মানিত তারা দেখতে পাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি অভিযোগ করলেন, একটা আবদার করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তুমি বিশ্বাস করি, যদি তুমি একবার দেখা দিতে আমি খুব তৃপ্তি পেতাম। মূসা আলাইহিস সালাম দাবি করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন পবিত্র কোরআন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 143, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন মূসা আলাইহিস সালামকে, লান তারানি, মূসা তুমি পশ্চিম কালে আমাকে চোখ দিয়ে দেখতে পাবে না। মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চেয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না তুমি দেখতে পাবে না আমাকে। তারপরে মূসা আলাইহিস সালাম জোরপূর্বক দেখতে চেয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দেখিয়েছিলেন, তার জন্য মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব নয়। অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই চোখ দ্বারা দেখেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করছেন, সহিহ বুখারী কিতাবুত তাওহীদ হাদিস নম্বর 7380 এবং সহিহ বুখারী আধুনিক প্রকাশনীর বঙ্গানুবাদ হাদিস নম্বর 6867। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কোন ব্যক্তি যদি বলে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চোখ দিয়ে দেখেছে, হুয়া কাযাবুন, সে ব্যক্তি মিথ্যাবাদী। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কোন ব্যক্তি যদি বলে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চোখ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছে, সে ব্যক্তি মিথ্যাবাদী। পরিষ্কারভাবে বলছে। তবে পবিত্র কোরআন সূরা কিয়ামা আয়াত নম্বর 23 এবং 24 আমাদের দ্বিতীয় বিশ্বাস, ওইটা যদি পড়েন তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে আহসান বায়ান, যদি পড়েন পরিষ্কার বুঝতে পারবেন, যদি আপনি স্বর্গে যেতে পারেন, যদি জান্নাতে যেতে পারেন, কিয়ামতের মাঠে যদি আপনি জান্নাতে চলে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি দেখতে পাবেন এই চোখ দ্বারা। কিন্তু এই চোখ এখন এই চোখের মতো না, আলাদা চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জান্নাতে চোখ দেওয়া হবে, তখন আপনি দেখতে পাবেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বসে আছেন এইভাবে, কিছু সাহাবী এসে প্রশ্ন করছেন যে আল্লাহ রাসূল আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবো না? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাল্টা প্রশ্ন করছেন, দিনের বেলাতে আকাশে যখন মেঘ থাকে না, সূর্য দেখতে কোনো সমস্যা হয়? সাহাবীরা বলছেন না, তাতে কোনো সমস্যা হয় না। রাত্রিবেলাতে পূর্ণিমার রাত, কোনো মেঘ থাকে না, সেই সময় চাঁদকে দেখতে কোনো সমস্যা হয়? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলছেন না, তাতে কোনো সমস্যা হয় না। যে তদ্রূপ একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা দেখবে যদি তোমরা জান্নাতে যেতে চাও, মানে পারো, যদি স্বর্গে প্রবেশ করতে পারো। আর এটা হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় নিদর্শন দিয়ে রেখেছেন। মুমিন যারা থাকবেন তার চোখ জুড়ে যাবে, এটা যে মহা পুরস্কার। সহিহ বুখারী কিতাবুল আযান হাদিস নম্বর 854 পরিষ্কারভাবে বর্ণনা আছে যে কিয়ামতের মাঠে যে জান্নাতে যেতে পারেন তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবেন, তবে পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আপনি কখনোই দেখতে পাবেন না। 3 নম্বর বৈশিষ্ট্য, একই কথা বলছে হিন্দু ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 11 শ্লোক নম্বর 8। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন শ্রীকৃষ্ণকে বারবার প্রেসার করছে, যেমন ভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আল্লাহ তুমি আমাকে একবার দেখা দাও। অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে যে প্রভু আপনি আমাকে একবার দেখা দিন। শ্রীকৃষ্ণ জবাব দিচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 11 শ্লোক নম্বর 48 যে অর্জুন কোনোদিনই তুমি আমাকে চোখ দ্বারা দেখতে পাবে না। তুমি যদি আধ্যাত্মিক স্তরে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাও তবু তুমি এই চোখ দ্বারা আমাকে দেখতে পাবে না। অর্জুন আবার কৃষ্ণকে বলছে যে প্রভু আপনি আমাকে একবার দেখা দেন, আমাকে একবার দেখা দেন।
কৃষ্ণ আবার জবাব দিচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 11 শ্লোক নম্বর 53, অর্জুন তুমি কখনোই চোখ দ্বারা আমাকে দেখতে পাবে না। তুমি যদি আধ্যাত্মিকতার চূড়ান্ত স্তরে চলে যাও, তুমি যদি আধ্যাত্মিক পরিমাণে বেদ পড়ো, তবু আমাকে চোখ দ্বারা দেখতে পাবে না। যেমন ভাবে পবিত্র কোরআন মুসা আলাইহিস সালাম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বর্ণনা করা আছে, সেম একই ভাবে শ্রীমদ্ ভাগবত গীতা 11 নম্বর অধ্যায়, যেটা বিশ্বরূপ দর্শন হিসেবে উল্লেখিত আছে শ্রীমদ্ ভাগবত গীতাতে, কৃষ্ণ আর অর্জুনের মধ্যে একই কথোপকথন আছে। অবশেষে কৃষ্ণ যখন তার বিশ্বরূপ দর্শন করালেন, সঙ্গে সঙ্গে অর্জুন দেখে, তার নূর দেখে, তার জ্যোতি দেখে সঙ্গে বেহুশ হয়ে তিনি পড়ে গেছিলেন, যেমন মুসা আলাইহিস সালাম পড়েছিলেন। তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে যে সত্যি ঈশ্বরকে আপনি চোখ দ্বারা কখনোই দেখতে পাবেন না, সম্ভব নয়। এই চোখ দ্বারা আপনি দেখা অসম্ভব একটি বিষয়। কেন উপনিষদ অধ্যায় নম্বর 1 শ্লোক নম্বর 5 এবং 6 পরিষ্কার করে সেখানে একটা শ্লোক বলছে, এন্না মানসনা মানুতে হুনা মাহুরমাতান তদেব ব্রহ্মাত্মাম বিদ্ধি নেদম যদিতম উপাসিতে এনা চক্ষত পশ্যতি এনা চক্ষত শিবাস্যতি তদেব ব্রহ্মাত্মাম বিদ্ধি নেদম যদিতম উপাসিতে এনা মানসনা মানুতে হুনা মাহুরমাতান। যে ব্যক্তি বলে যে সর্বশক্ত ঈশ্বরকে এই মন দ্বারা কল্পনা করেছি, সে সত্যিকারের সত্যকার ঈশ্বরকে কল্পনা করতে পারেনি। কেন উপনিষদ অধ্যায় নম্বর 1 মন্ত্র নম্বর 6, এনা চক্ষত পশ্যতি এনা চক্ষতি শিবাস্যতি তদেব ব্রহ্মাত্মাম বিদ্ধি নেদম যদিতম উপাসিতে। যে ব্যক্তি বলে যে সর্বশক্ত ঈশ্বরকে এই চোখ দ্বারা দেখেছি, সে প্রকৃতপক্ষে সত্যিকার ঈশ্বরকে দেখেনি। কেননা সত্যিকার ঈশ্বরকে এই চোখ দ্বারা দেখা সম্ভব নয়। তাদের ব্রহ্মাত্মাম বিদ্ধি নেদম যদিতম উপাসিতে। আর যে ব্যক্তি সত্যি মানে ঈশ্বরকে দেখার দাবি করে, সে ব্যক্তি হচ্ছে মিথ্যাবাদী। পরিষ্কার ভাবে যেমন ভাবে হাদিস বলছে, তেমন ভাবে হিন্দু ধর্মগ্রন্থ বলছে সত্যিকার ঈশ্বরকে এই চোখ দ্বারা দেখা যায় না। আর যে দেখার দাবি করে সে ব্যক্তি মিথ্যাবাদী। অর্থাৎ হিন্দু ঠাকুর এবং পুরোহিত যদি হয়, আর সে যদি বলে যে আমি স্বয়ং ঈশ্বরকে চোখ দ্বারা দেখেছি, দর্শন লাভ করেছি, সেও মিথ্যাবাদী। কোন মৌলভী সাহেব, কোন পীর সাহেব, সে যদি বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিদার হয়েছে, আমি চোখ দ্বারা দেখেছি, সে ব্যক্তিও মিথ্যাবাদী। হিন্দু এবং মুসলিম দুই পণ্ডিত, দুই গুরু এখানে মিথ্যাবাদী। কে বলছে? ধর্মগ্রন্থ, আমি না। 4 নম্বর বৈশিষ্ট্য, যিনি সত্যিকার ঈশ্বর হবেন, তিনি কখনোই মানব রূপ ধারণ করে এই পৃথিবীতে আসবেন না। যিনি সত্যিকার ঈশ্বর হবেন, তিনি মানব রূপ ধারণ করে এই পৃথিবীতে আসবেন না। তিনি তো ঈশ্বর, তার আসার প্রয়োজন নেই। তিনি কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন কোনো কিছু তিনি সৃষ্টি করবেন মনে করেন, তখন তিনি শুধু একটি বাক্য বলেন, কুন ফায়াকুন, হয় সেটা হয়ে যায়। অর্থাৎ তার আদেশ প্রয়োজন হয়। তার পৃথিবীতে এসে বিচরণ করার প্রয়োজন নেই। তিনি ঈশ্বর, শুধু অর্ডার করবে, সেটা হয়ে যাবে। আল্লাহ পবিত্র কোরআনে একাধিকবার এই কথাটা বলছেন। পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 117, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 47, সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 86, বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোনো কিছু যখন সৃষ্টি করবেন মনে করেন, তিনি বলেন কুন ফায়াকুন, হয় সেটা হয়ে যায়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি কাজ করেন, যেটা পবিত্র কোরআন সূরা নাহাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 36 এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীতে যখন এক আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা শুরু হয়ে যায়, অর্থাৎ মানুষ শিরকে লিপ্ত হয়ে যায়, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবী পাঠান, একজন রাসূল পাঠান, একজন প্রফেট পাঠান। হিন্দু ভাইদের ভাষা অনুযায়ী একজন দেবদূত পাঠান। পৃথিবীতে যখন অধর্ম নেমে আসে, মানুষ ঈশ্বর ব্যতীত অন্য কারো উপাসনা শুরু করে দেয়, মানুষ অন্য অত্যাচার পাপ ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, সেই মহান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একজন ব্যক্তি পাঠান, নবী পাঠান, রাসূল পাঠান, হিন্দুদের ভাষা অনুযায়ী দেবদূত পাঠান বা অবতার পাঠান। তার মানে পবিত্র কোরআন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আসার প্রয়োজন হয় না, হয় অর্ডার করবেন বা কোনো ব্যক্তিকে পাঠাবেন। এত কথা হিন্দু ধর্মগ্রন্থ বলছে। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 24, অব্যক্তম ব্যক্তম অপন্নমাহা মমানন্তে অবুদ্ধয়াহ পরম ভাব মজানন্তে মম আব্বাম অনুত্তমাম। হে অর্জুন, যে ব্যক্তি বিশ্বাস করে সর্বশক্ত ঈশ্বর অব্যক্তম ব্যক্তম, অর্থাৎ মানব রূপ ধারণ করে এই পৃথিবীতে আসে, সে ব্যক্তিকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মামা অবুদ্ধয়াহ, সে ব্যক্তি নির্বোধ বোকা। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন কোন ব্যক্তি যদি বিশ্বাস করে যে ঈশ্বর মানব রূপ ধারণ করে পৃথিবীতে আসে, সে ব্যক্তি নির্বোধ এবং বোকা। তবে হিন্দু ভাইদেরকে যদি আমরা প্রশ্ন করি যে দাদা, মানুষ কি ঈশ্বর কি পৃথিবীতে মানব রূপ ধারণ করে আসে? তিনি সঙ্গে সঙ্গে বলবেন জি হ্যাঁ অবশ্যই আসে। তো দলিল? তিনি সঙ্গে সঙ্গে বলবেন
সম্ভাবনী যুগে যুগে, ঈশ্বর প্রত্যেক যুগে আসে। আমরা শ্লোকটি সবাই জানি, হিন্দু মুসলিম সবাই জানি যে সম্ভাবনী যুগে যুগে, ঈশ্বর প্রত্যেক যুগে আসে। তবে আসলে কথাটি এমনটি নেই, এমনটি ব্যক্ত করা হচ্ছে বা বর্ণনা করা হচ্ছে, কিন্তু কথাটি এমনটি নেই। আমরা যদি শ্লোকটি খুব খোলা করে বলতে চাই, শ্লোকটি আছে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8। শ্লোকটি অনুবাদ করে শুনবেন যে এখানে শুধুমাত্র তাদের অনুবাদের ভুলের জন্য আমাদের মুসলিম এবং হিন্দু ভাইদের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে। কেউ ধর্মগ্রন্থের কথা বলছে না, অনুবাদের ভুল। শ্লোকটি বলছে यदा यदा हि धर्मस्य ज्ञानति भावत भारत अभ्युत्थानं धर्मस्य तदे आत्मानं सृजामि अहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतं धर्म संस्थापनाय सम्भावनी युगे युगे यदा यदा हि धर्मस्य। যখন পৃথিবীতে অধর্ম নেমে আসে, জন্মের পবিত্র কোরআন একটু আগে বললাম, পৃথিবীতে যখন অধর্ম নেমে আসে সেই সময় কি করে স্বামী ঈশ্বর यदा यदा हि धर्मस्य ज्ञानति भावत भारत अभ्युत्थानं धर्मस्य, তখন কি করে अभ्युत्थानं धर्मस्य तदे आत्मानं सृजामि अहं। তাদে মানে উসিদা ওই সময়, আত্মা মানে একজন ব্যক্তি, সৃজামি মানে সৃষ্টি করি, অহম মানে আমি, ওই সময় একজন ব্যক্তির সৃষ্টি করি আমি। অর্থাৎ স্বয়ং ঈশ্বর যখন পৃথিবীতে অধর্ম নেমে আসে, মানুষ অন্যায় অত্যাচার পাপ ব্যভিচারের সঙ্গে লিপ্ত হয়ে যায়, ঈশ্বর একজন আত্মা অর্থাৎ মানুষ সৃষ্টি করেন। কিন্তু হিন্দু ভাইরা দুঃখজনক হলে সত্য যে তাদের আত্মা নাম, এই তাদের আত্মা নাম যখন অনুবাদ করছে যে তাদের আত্মা, আত্মাকে কেটে দিয়ে তারা পরমাত্মা লাগিয়েছে, মানে সেই সময় ঈশ্বর আসে, অথচ এখানে তাদের আত্মা শব্দ আছে, পরমাত্মা নেই। আত্মা মানে মানুষ আমরা সবাই জানি, পরমাত্মা মানে ঈশ্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু শ্লোক বলছে তাদের আত্মা নাম, ওই সময় একজন দেবদূত পাঠায়, কেন? পরিত্রাণায় সাধূনাং, সাধুদের রক্ষা করতে, বিনাশায় দুষ্কৃতাম, আর রাক্ষসদের ধ্বংস করতে, ধর্ম সংস্থাপনায়, আর ধর্মকে যথাযথ প্রতিষ্ঠিত করতে, সম্ভাবনী যুগে যুগে, ঈশ্বর প্রত্যেক যুগে একজন দেবদূত পাঠায়। পবিত্র কোরআন বলছে যেমন ভাবে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। পৃথিবীতে যখন অধর্ম নেমে আসে, মানুষ পাপ ব্যভিচার অন্যায় অত্যাচার করতে শুরু করে দেয়, আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা শুরু করে দেয়, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবী পাঠান। তদ্রূপ একইভাবে রাসূল একই কথা বলছে। তবে হিন্দু ভাইরা শুধুমাত্র অনুবাদ দিয়ে ভুল করার জন্য শুধুমাত্র মুসলিম এবং হিন্দু ভাইদের মধ্যে আকীদাগত একটা পার্থক্য, কিন্তু ধর্মগ্রন্থে একই কথা বলছে। 5 নম্বর বৈশিষ্ট্য, যিনি সত্যিকার ঈশ্বর হবেন তার সমতুল্য, তার সাদৃশ্য এই পৃথিবীতে কোনো কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 11, আল্লাহ বলেন লাইসা কামিসলি শাইউন ওয়া সামিউল বাসীর। তিনি আল্লাহ, তার সাদৃশ্যপূর্ণ কোনো কিছু নেই, তিনি সমস্ত কিছু দেখছেন, সমস্ত কিছুই শুনছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরা ইখলাস নম্বর 112 আয়াত নম্বর 4, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কোনো কিছু নেই, তার সাদৃশ্যপূর্ণ কোনো কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরা নাহল নম্বর 16 আয়াত নম্বর 74, ফালা তাদরিবু লিল্লাহি আমসাল, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো মিসাল নেই, কোনো উপমা নেই, কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো পেইন্টিং নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার কোনো মিসাল নেই, কোনো উপমা নেই। একই কথা বলছে হিন্দু ধর্মগ্রন্থ যজুর্বেদ অধ্যায় নম্বর 32 মন্ত্র নম্বর 3, শ্বেতা সূত্র উপনিষদ অধ্যায় নম্বর 4 মন্ত্র নম্বর 19, নাতাস্তি প্রতিমা আস্তি ইসা নাম মহাজ্জাসাহা। নাতাস্তি প্রতিমা আস্তি, যিনি সত্যিকার ঈশ্বর হবেন তার কোনো প্রতিমা নেই, কোনো রূপক নেই, কোনো ছবি নেই, তার সমতুল্য, তার সাদৃশ্যপূর্ণ কোনো কিছুই নেই। এক পর্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রশংসা করতে করতে অর্জুন বলে উঠল শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 43, যে প্রভু আপনি গুরুরও গুরু, আপনার সমতুল্য কেউ নেই, আর আপনার সমতুল্য কেউ হতেও পারে না। অর্থাৎ যিনি সত্যিকার ঈশ্বর হবেন তার সমতুল্য, তার সাদৃশ্যপূর্ণ কোনো কিছুই হবে না, যেটা পবিত্র কোরআন বলছে এবং শ্রীমদ্ ভাগবত গীতা এবং অন্যান্য ধর্মগ্রন্থ বলছে। 6 নম্বর বৈশিষ্ট্য, যিনি সত্যিকার ঈশ্বর হবেন তিনি কখনো খাদ্য খাবেন না, কিন্তু ঈশ্বর, খাবার প্রয়োজন নেই। তিনি কখনো ঘুমাবেন না, ক্লান্ত হবেন না, পরিশ্রান্ত হবেন না, কিন্তু ঈশ্বর। এগুলো মানুষের প্রয়োজন, মানসিক ক্লান্তি আছে, মানুষের ক্ষুধার প্রয়োজন হয়, কিন্তু যিনি ঈশ্বর তার এইসবের কোনো কিছুই প্রয়োজন নেই, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরা আনাম নম্বর 6 আয়াত নম্বর 14, ওয়া হুয়া ইয়াত'আমু ওয়া ইয়াত'আম,
তিনি সমগ্র সৃষ্টি জগৎকে আহার দেন, তার আহারে কোনো প্রয়োজন নেই, প্রয়োজন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 58, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, সমগ্র সৃষ্টি জগৎকে আহার দান করে থাকেন, তার আহারে কোনো প্রয়োজন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 255, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতা ওয়ালা নাওম, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, তন্দ্রা কিংবা নিদ্রা তাই কখনো স্পর্শ করে না। অর্থাৎ যিনি সত্যিকার ঈশ্বর হবেন কখনো ঘুমাবেন না, কোনো কিছু আহার খাদ্য খাবেন না। একই কথা হিন্দু ধর্মগ্রন্থ বলছে, খট উপনিষদ অধ্যায় নম্বর 2 বল্লী নম্বর 2 মন্ত্র নম্বর 5, ইয়া এষু সুক্তেষু জাগতিক কামং কামং পুরুষোত্তম নির্মিনাহা তাদের সুক্তেষু তম ব্রহ্মা। যখন সমগ্র পৃথিবীর মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে, ঈশ্বর তখন জেগে থাকেন, কেননা কোনো ঘুম ঈশ্বরকে স্পর্শ করতে পারে না। সমগ্র সৃষ্টি যখন আহার ক্ষুধার্ত থাকে, ঈশ্বর তখন তাদেরকে খেতে দেন, খাওয়ার ব্যবস্থা করে দেন, তিনি হচ্ছেন ঈশ্বর। আর যে ঈশ্বর ঘুমান এবং খাদ্য খান, সে প্রকৃতপক্ষে সত্যিকারের ঈশ্বর নয়। তাদের ব্রাহ্মণাত্মাম বেদিনে দাম যেদিদাম উপাস্তে, অর্থাৎ সত্যিকারের যে ঈশ্বর হবেন তিনি কখনো ঘুমাবেন না, কখনো খাবেন না, অর্থাৎ এই 6টা বৈশিষ্ট্য। তাই আমরা বিশেষ করে হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ দিয়ে তাদেরকে আমরা দাওয়াত দিতে পারি, তাদের